আপনার কুণ্ডলিতে অনুযায়ী আপনার কি ধরনের ওষুধ আপনাকে খেতে হতে পারে, কি ধরনের প্রাথমিক রোগ হতে পারে সেই সম্পর্কে সাময়িক ধারণা দিচ্ছি। সাধারণত দেখা যায় যে আপনার কুণ্ডলিতে ভেনাস বা শুক্র যেই রাশিতে রয়েছে সেই ধরনের বডি পার্টসে আপনাকে মেডিসিন ওষুধ খেতে হতে পারে, কেন ভেনাস হচ্ছে রিপ্রেজেন্ট করে হচ্ছে মেডিসিনকে। ঠিক আছে, সুতরাং আপনার শুক্র যেই রাশিতে রয়েছে, যদি দেখা যায় যে আপনার শুক্র কুণ্ডলিতে 1 নম্বর রাশি বা মেষ রাশিতে রয়েছে, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে কি হচ্ছে মেষ রাশিটা কি, মেষ রাশি হচ্ছে এই আমাদের চিন আছে, চিন থেকে এই হেড এই অংশটাকে রিপ্রেজেন্ট করে। সুতরাং এই অংশে যে কোনো পার্টসের উপরে আপনাকে ওষুধ খেতে হতে পারে, এবং আপনার এলোপ্যাথি হোমিওপ্যাথি দু ধরনেরই ওষুধ শ্যুট করবে। ঠিক আছে, আর যদি দেখা যায় যে আপনার ভেনাস বা শুক্র আপনার 2 নম্বর রাশি বা বিষব রাশিতে রয়েছে বা টরেস যেটাকে বলে, হ্যাঁ, সেইটাতে রয়েছে, তাহলে এটা হচ্ছে টরেসটা কি হচ্ছে, টরেসটা হচ্ছে এই আমাদের গলার অংশটা আছে, এই গলা সংক্রান্ত কোনো রকম আপনার অসুখ হলে পরে সেই ধরনের ওষুধ আপনাকে খেতে হবে, এবং আপনার অ্যালোপ্যাথি ওষুধটা আপনার খুব শ্যুট করবে। ঠিক আছে, আর যদি দেখা যায় যে আপনার হচ্ছে শুক্রটা ভেনাস সেটা হচ্ছে 3 নম্বর রাশিতে রয়েছে বা জেমিনাই যেটাকে বলে, হ্যাঁ, 3 নম্বর রাশিতে রয়েছে, তাহলে আপনাকে সাধারণত এই কাঁধের অংশটা যেটা আমাদের রয়েছে, কাঁধের অংশ, হাতে এই সংক্রান্ত কোনো রকম সমস্যাতে আপনাকে ওষুধ খেতে হতে পারে। হ্যাঁ, এছাড়া আপনার আপনার যদি দেখা যায় যে আপনার ভেনাস বা শুক্র আপনার 4 নম্বর রাশিতে রয়েছে, মানে ক্যান্সার সাইনে রয়েছে, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ব্রেস্ট, হ্যাঁ, লাংস, হ্যাঁ, চেস্ট এই সংক্রান্ত ব্যাপারে আপনার কোনো রকম অসুখ সংক্রান্ত ব্যাপারে আপনার মেডিসিন আপনাকে খেতে হতে পারে। এইসব ব্যক্তিদের সাধারণত হোমিওপ্যাথি ওষুধ শ্যুট করে। ঠিক আছে, এছাড়া যদি আপনার যে দেখা যায় শুক্র ভেনাস যদি আপনার 5 নম্বর রাশিতে রয়েছে বা লিও সাইনে রয়েছে, হ্যাঁ, তাহলে আপনার মানে স্পাইন এই যে আপনার যে স্পাইন আছে, স্পাইন কিংবা স্টমাক এই সংক্রান্ত কোনো ধরনের মেডিসিন আপনাকে খেতে হতে পারে, কিন্তু আপনার এলোপ্যাথি সেক্ষেত্রে শ্যুট করবে। অর্থাৎ হচ্ছে 5 নম্বর রাশিতে আপনার ভেনাস থাকলে পরে স্পাইন আর স্টমাক রিলেটেড কোনো আপনাকে মেডিসিন খেতে হতে পারে। আর 6 নম্বর রাশিতে যদি আপনার ভেনাস থাকে, তাহলে হচ্ছে আপনার ইন্টেস্টাইন, অ্যাবডোমেন এই সংক্রান্ত কোনো রকম ডিজিজে আপনাকে মেডিসিন খেতে হতে পারে। হ্যাঁ, আপনার সেই ক্ষেত্রে আয়ুর্বেদিক ওষুধ আপনার শ্যুট করবে, এই সব ওষুধই শ্যুট করবে। আয়ুর্বেদিকটা আপনার ভালো, কবিরাজি আয়ুর্বেদিক এইসব জাতীয় ওষুধ আপনার খুব শ্যুট করবে। তাহলে মানে হচ্ছে আপনার যদি 6 নম্বর রাশিতে, মানে যেটাকে বলা হয় ভার্গ সাইন বলা হয় বা কন্যা রাশি বলা হয়, সেইখানে যদি আপনার ভেনাস থাকে বা শুক্র থাকে, তাহলে ইন্টেস্টাইন যেটা বললাম এইসব সংক্রান্ত ব্যাপারে আপনাকে ওষুধ খেতে হতে পারে, কবিরাজি এবং আয়ুর্বেদিক আপনাকে শ্যুট। যদি দেখা যায় যে ধরুন আপনার ভেনাসটা হচ্ছে লিব্রা বা 7 নম্বর রাশিতে আছে, হ্যাঁ, যেটা কিনা তুলা রাশি বলে, সেই ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে সেক্সুয়াল অর্গানে প্রবলেম হতে পারে। ঠিক আছে, সেক্সুয়াল অর্গানে মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের পিরিয়ডিক সাইকেল যে আছে সেখানে প্রবলেম হতে পারে। ঠিক আছে, আর যদি আপনাদের ভেনাস যদি 8 নম্বর রাশি বা স্করপিওতে থাকে, হ্যাঁ, যেটাকে বলা হয় বৃশ্চিক মানে রাশি যেটাকে বলা হয়, সেটাকে স্করপিওতে
তাহলে সেই ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে মেয়েদের ইউটেরাস, হ্যাঁ, প্রবলেম দেখা দিতে পারে, হ্যাঁ, আর ছেলেদেরও এরকম কিডনি সংক্রান্ত ব্যাপারে, হ্যাঁ, এইসব বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিতে পারে। যদি দেখা যায় যে আপনার ভেনাস বা শুক্র যদি 9 নম্বর রাশিতে, হ্যাঁ, রয়েছে, সেই ক্ষেত্রে মানে স্যাজিটেরিয়াস যেটা কিনা বলা হয়, তা সেই ক্ষেত্রে আপনাকে ওই থাইয়ের সংক্রান্ত, থাই রিলেটেড কোনো সমস্যা, থাইয়ের সমস্যা হয়, সেই সংক্রান্ত কোনো মেডিসিন খেতে হতে। আয়ুর্বেদিকের ক্ষেত্রে খুব শ্যুট করে এইসব ব্যক্তি, হ্যাঁ। আর যদি আপনার যদি দেখা যায় যে ভেনাস 10 নম্বর রাশিতে রয়েছে, 10 নম্বর রাশিতে রয়েছে, সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার হাঁটু যে মানে জয়েন্ট, হ্যাঁ, এই হাঁটুতে এইখানে সমস্যা আপনার সৃষ্টি হবে, এবং এই ধরনের সেই সব ধরনের মেডিসিন আপনাকে খেতে হতে পারে। যদি দেখা যায় যে আপনার ভেনাস বা শুক্র আপনার 10 নম্বর 11 নম্বর রাশিতে রয়েছে, 11 নম্বর রাশিতে অ্যাকোয়ারিয়াস সাইনে রয়েছে, সেই ক্ষেত্রে আপনাদের পায়ের যে ক্যাপস আছে না, ক্যাপসে এই সংক্রান্ত ব্যাপারে আপনার সমস্যা দেখা দিতে পারে, এবং এক্ষেত্রে আপনার হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক এই বিভিন্ন এই ধরনের মেডিসিন আপনার শ্যুট করবে, ঠিক আছে। ক্যাপ সংক্রান্ত আপনার সমস্যার সৃষ্টি হতে পারে। আর যদি আপনার দেখা যায় যে আপনার ভেনাস হচ্ছে 12 নম্বর রাশিতে রয়েছে, 11 নম্বর রাশিতে ক্যাপসের জন্য বললাম দুটোই স্যাটার্নের রাশি, সুতরাং মানে স্যাটার্ন হচ্ছে কি বলুন তো, যে আয়ুর্বেদিক, এই জন্য 11 নম্বর রাশিতে ভেনাস থাকলে আয়ুর্বেদিক আর হচ্ছে হোমিওপ্যাথি সব শ্যুট করবে আপনার, হ্যাঁ। আর ক্যাপ সংক্রান্ত সমস্যা হবে অ্যাকোয়ারিয়াস সাইন 11 নম্বর রাশিতে। আর 12 নম্বর রাশিতে যদি আপনার ভেনাস থাকে, 12 নম্বর মানে হচ্ছে মীন রাশি বা স্পাইসেস বলা হয়, সেই ক্ষেত্রে থাকলে পরে আপনার যে কোনো ধরনের মেডিসিন শ্যুট করবে, কিন্তু আপনার হচ্ছে 11 নম্বর রাশিতে ক্যাপসের যেমন সমস্যা হবে, নার্ভেরও সমস্যা হতে পারে, সমস্যা হতে পারে, ঠিক আছে, 11 নম্বর রাশিতে যদি ভিনাস থাকে। আর 12 নম্বর রাশি বা মীন রাশিতে যদি ভিনাস থাকে, আপনার পায়ের পাতা যেটা রয়েছে, ফিট, ওই অংশেতে আপনার সমস্যার সৃষ্টি হতে পারে, হ্যাঁ, যে কোনো ধরনের মেডিসিন আপনার শ্যুট করবে, এবং আপনার আর্থারাইটিসের প্রবলেম, যেটা আর্থারাইটিসের প্রবলেম হতে পারে, হ্যাঁ, আপনার এই ধরনের মেডিসিন নিতে হতে পারে। এখন হচ্ছে শুধুমাত্র এই রাশি দেখেই কিন্তু ফাইনাল সিদ্ধান্ত তো আসা যাবে না, কারণ হচ্ছে এবার দেখতে হবে কোন হাউসে আছে সেইটা লক্ষ্য করতে হবে, এবং কোন মানে প্ল্যানেটের সঙ্গে অ্যাসোসিয়েট রয়েছে, এই ডিটেল মানে মানে আমাদের কী ধরনের ডিটেল যে একদম অ্যাকুরেট অসুখ সম্পর্কে প্রেডিকশান করতে গেলে পরে মেডিকেল অ্যাস্ট্রোলজি যখন আমি মানে বলবো, তখন হচ্ছে আমি আরও ডিটেলস বলে দেবো। মানে আমি একটুখানি সামান্য উদাহরণ দিচ্ছি, যেমন হচ্ছে আমার হচ্ছে ভেনাস 12 নম্বর রাশিতে রয়েছে, মানে পায়ে সংক্রান্ত আপনার সমস্যা হবে, আর হচ্ছে সঙ্গে রয়েছে হচ্ছে স্যাটার্ন, বুঝতে পেরেছেন? তার মানে কি হচ্ছে, স্যাটার্ন হচ্ছে মানে রোগটা সাধারণত পুরনো হবে, হ্যাঁ, দীর্ঘস্থায়ী হয় সাধারণত স্যাটার্ন, পুরনো রোগ, হ্যাঁ। আর্থারাইটিসের সমস্যা, আমার বিভিন্ন ধরনের আর্থারাইটিসের সমস্যা রয়েছে, এইবার দেখতে হবে কোন হাউসে, যেমন 3rd হাউসে রয়েছে, তার ফলে কি হচ্ছে, আমার দেখা যাচ্ছে হাতের কাঁধে, হ্যাঁ, একটুখানি সমস্যা দেখা দেয়, আঙুলে, যেমন হাতের আঙুলে আর্থারাইটিসের জাতীয় সমস্যা দেখা যাচ্ছে। এবার যে 12 নম্বর রাশিতে মানে ফিট, আমার পায়ের ওখানে যেহেতু সঙ্গে ভেনাসের সঙ্গে স্যাটার্ন রয়েছে, সেই জন্য পায়ের ওখানে স্পট, দাগ যেটা কিনা বলে, যেমন রক্ত জমে থাকে, মানে যেমন দাগ হয় না সেরকম দাগ, মানে এইগুলি আমি মেডিকেল অ্যাস্ট্রোলজি যখন নিয়ে আলোচনা করব তখন হচ্ছে আরও ডিটেলস জানাবো। মোটামুটি প্রাথমিকভাবে ভেনাস কোন কোন রাশিতে থাকলে কী ধরনের, 1 নম্বর রাশিতে থাকলে আমাদের চিন থেকে এই অংশটা, 2 নম্বর রাশিতে থাকলে গলা সংক্রান্ত ব্যাপারে, 3 নম্বর রাশিতে থাকলে পরে আমাদের কাঁধ কিংবা হাত সংক্রান্ত ব্যাপারে,
4 নম্বরে থাকলে পরে আমাদের চেস্ট, হার্ট, হ্যাঁ, 5 নম্বরে থাকলে পরে আমাদের স্টমাক, এইসব সম্বন্ধে। 6 নম্বর রাশিতে আমাদের অ্যাবডোমেন, এইসব অংশেতে, হ্যাঁ। 7 নম্বর রাশিতে থাকলে এইভাবে ডিটেলিং আমি অল্প অল্প করে আপনাদের বললাম, হ্যাঁ। পরবর্তীকালে যখন মেডিকেল অ্যাস্ট্রোলজি করা হবে তখন আরও ডিটেলিং কী ধরনের রোগ হবে বলা হবে।